আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দা'a বিদাওয়াল জাহিলিয়া। যে ব্যক্তি নিজের গালে গালে, নিজের বুকে, পিঠে, শরীরে আঘাত করে মারলো, শোক পালন করতে গিয়ে যে নিজের হাতকে থাবড়ায়, মাটিতে মারে, বুকে বুকে মারে, শরীরে আঘাত করে, সকল জুয়ুবা নিজের জামা পোশাক ছেড়ে ফেলে দেয়, চুল টানাটানি করে, ইত্যাদি করে, ওয়াদাওয়াল জাহিলিয়া, জাহিলিয়াতের মতো মাতাম করে, হায় হায় কি হলো, হায় আফসোস, হায় হাসান, হায় হোসেন, এভাবে তারা মাতম করে। লাইসা মিন্না, এরা কেউ আমার উম্মত নয়, এরা কেউ আমার উম্মত নয়, এরা কেউ আমার উম্মতের লোক নয়। সহিহুল বুখারী হাদিস নাম্বার 1297, 1298। 2, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা বারিউম মিম্মান হালাকা ওয়া সালাকা ওয়া খারাকা। আমি ওই সব লোকের থেকে মুক্ত, ওদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, যারা শোকে পড়ে, শোক দেখাতে গিয়ে নিজের দেহে আঘাত করে, জামা কাপড় ছিঁড়ে দেয়, জাহিলিয়াতের মতো চিৎকার করে, যারা শোক প্রকাশ করতে গিয়ে, শোক দেখাতে গিয়ে হায় হায় আফসোস করে, নিজের গালে বুকে মারে, আঘাত করে, শরীরকে ক্ষত বিক্ষত করে দেয়, জাহিলিয়াতের মতো আফসোস করে, হায় হোসান করে, হাই হুতাশ করে, এদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, এদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, এদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আল্লাহর রাসূল কথা বললেন। সহিহুল মুসলিম হাদিস নাম্বার 67, সহিহুল বুখারী হাদিস নাম্বার 1280-81। সম্মানীয় উপস্থিতি, আল্লাহর নবীর কথা অনুযায়ী যারা মাতম করে, নিজের দেহে আঘাত করে, যারা নিজের বডিতে, হাতে পায়ে আঘাত করে, যারা চিৎকার করে, এরা যেই হোক না কেন আল্লাহ রাসূলের উম্মত নয়, আল্লাহ রাসূলের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। 3, মানুষ যদি মারা যায় কয়দিন শোক পালন চলে? মানুষ মারা গেলে কতদিন শোক পালন করা যায়? আল্লাহ তাআলা বলেন সূরা আল বাকারা 2 নম্বর সূরা 234 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম, তোমাদের মধ্যে যারা মারা যাবে এবং তোমাদের স্ত্রীদেরকে তারা রেখে যাবে, যারা তোমাদের পুরুষ কেউ যদি মারা যায় এবং তার স্ত্রী থেকে যায়, তাহলে পরে সে যেন 4 মাস 10 দিন অপেক্ষা করে, ইদ্দত পালন করে। মরমে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বিবরণ দিয়ে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিইমরাতিন তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যেই মহিলা আল্লাহর উপরে ঈমান রাখে, আখিরাতের প্রতি ঈমান রাখে, সে যেন কোনো মৃত ব্যক্তির মরার কারণে, কেউ মারা গেছে তার পক্ষ থেকে, লা ইয়াহিল্লু লিইমরাতিন, কোন নারীর জন্য এটা হালালই নয়, বৈধই নয়, যে তুহিদ্দু আলা মাইয়িতিন ফাওকা সালাসিন, কেউ মারা গেলে তার জন্য 3 দিনের বেশি শোক পালন করবে, এটা কারোর জন্য হালাল নয়। আপনার বাপ, আপনার ভাই, আপনার মা, আপনার প্রতিবেশী, আত্মীয় স্বজন কেউ মারা গেলে শোক পালন 3 দিন। ইল্লা আলা যাওজিন, তবে যদি কোনো নারীর স্বামী মারা যায় তাহলে পরে 4 আশহুরিন ওয়া আশরা, ওই মহিলা শোক পালন করবে 4 মাস 10 দিন। কোন স্ত্রীর স্বামী মারা গেলে স্ত্রী শোক পালন করবে 4 মাস 10 দিন। স্বামী ব্যতীত অন্য কোনো কেউ মারা গেলে যেই কেউ হোক সে শোক পালন করবে সর্বোচ্চ 3 দিন।
সহিহুল বুখারী হাদিস নাম্বার 1280, 81 এবং 82। এখান থেকে আমি বলতে চাচ্ছি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন 1400 বছর আগে। 1400 বছর আগে শহীদ হয়েছেন। এখন 1400 বছর পরে, 1500 বছর পরে প্রায় আপনি তার শোক পালন করছে। আপনাকে এটা অনুমতি কে দিল? স্বামী মারা গেলে তো 4 মাস 10 দিন, তার বেশি চলে না শোক পালন। অথচ প্রতি বছর আপনি শোক পালন করছেন। এর বিধান কোথায়? আপনার কে মারা গেল যে আপনি শোক পালন শুরু করলেন 1400 বছর পর্যন্ত? ধর্মকে পাগলামি পেয়েছেন নাকি? ধর্ম কি গাছে ধরে? ধর্মকে নিজের বাপের সম্পত্তি কিছু নিজের মন মতন চলবেন, এইরকম প্রথা পেলেন কোথায়? 2, আল্লাহ নবী কি বললেন? ফাসুমুহু আনতুম, তোমরা এই দিনে সিয়াম রাখবা। সিয়াম রাখবা। সিয়াম ব্যতীত, মুহররমের 10 তারিখে সিয়াম ব্যতীত যা কিছু করা হয় সবই হারাম। মুহররমের কেন্দ্রে রোজা ব্যতীত যা কিছু করা হয় সবই হারাম, সবই পাপ, সবই হারাম, সবই পাপ। তাজিয়া বের করা হারাম, লাঠি নিয়ে বের হওয়া হারাম, অস্ত্র নিয়ে বের হওয়া হারাম, গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে বের করা হারাম। ওই উপলক্ষে মেলায় দোকান দেওয়া হারাম। তাজিয়া মুহররম উপলক্ষে আপনি একটা জিলাপির দোকান দিবেন, একটা বেলুনের দোকান দিবেন, একটা চায়ের দোকান দিবেন। তাজিয়া উপলক্ষে, মুহররম উপলক্ষে ওই দোকান দেওয়াও হারাম। ওই দোকান থেকে একটা চকলেট কিনে খাওয়া হারাম। যেই মুহররম উপলক্ষে একটা বেলুনের দোকান হবে, মুহররম উপলক্ষে একটা চায়ের দোকান হবে, ওই দোকানে বসে থাকাও হারাম। দেখি কে ফতোয়া চেঞ্জ করতে পারে। আমার মরা পর্যন্ত সময় থাকলো আপনাকে ফতোয়া চেঞ্জ করার জন্য। আমার মরা পর্যন্ত সময় থাকলো ফতোয়া পরিবর্তন করার জন্য। শোনেন, গায়ের জোরে কথা বলবেন না। হিম্মত দেখে, বংশের জোর দেখে, ক্ষমতার জোর দেখে কথা বলবেন না। দলিল নিয়ে আসবেন কথা বলার জন্য। হালাল হওয়ার পক্ষে দলিল থাকা চাই। কোমরে শক্ত করে দলিল বেঁধে নিয়ে আসবেন। এই দেখেন দলিল আছে, সব চলে। আর আমি দলিল নিয়ে বলছি, কেউ আসে না কেন আমার সামনে দলিল নিয়ে যে আপনি বলছেন হালাল, হারাম আমরা বলছি হালাল। কিয়ামত পর্যন্ত এটা হালাল থাকবে। শুনুন, শুধু হালাল এ কথাই নয়, শুধু হারাম এ কথাই নয়। আল্লাহ রাসূল আলীকে বলেছিলেন, আলী লা তাদা তিনসানা ইল্লা তামাসতাহু ওয়ালা কাবরান মুশরিকান ইল্লা সাবাইতাহু। আলী, ছাড়বা না কোনো পাকা কবর, ছাড়বা না কোনো মাজার, ছাড়বা না কোনো দরগা, ছাড়বা না কোনো উঁচু কবর, সবকে ভেঙে খান খান করে দিবা। আলী, একটা দরগা ছাড়বা না। আলী, উঁচু কবর ছাড়বা না, পাকা কবর ছাড়বা না। যারা বাপের কবরকে পাকা করে ইট দিয়ে ঘিরে রেখেছে, তাদের সব কবরকে ভেঙে দাও, মাটির সাথে মিশিয়ে দাও। সব দরগা ভেঙে ফেলো, সব দরগা ভেঙে দাও, মাটির সাথে মিশিয়ে দাও। ছাড়বা না কোনো ছবি মূর্তি, সবকে ভেঙে টুকরা টুকরা করে দাও। আমি আল্লাহ রাসূল অনুরোধ, তোমাকে আদেশ করছি, সব ভেঙে ফেলে দিবা। আল্লাহর নবীর একটা আদেশ, আল্লাহর নবীর একটা আদেশ। আমি শামসুদ্দিন অনুবাদ করলাম, আমি শামসুদ্দিন বাংলাতে অনুবাদ করে বললাম, আল্লাহ নবী আদেশ করেছেন সব মাজার, সব দরগা, সব পাকা কবর ভেঙে ফেলতে হবে। যে তৈরি করেছে সেই ভাঙবে, আপনি ভাঙবেন। আপনি ভাঙতে না পারলে আপনার ছেলে ভাঙবে, তার ছেলে যেদিন আসবে সেই দিন ভাঙবে। কেউ যদি ভাঙতে না পারে, যেদিন ঈসা আলাইহিস সালাম আসবেন সেই দিন ভাঙবে। সেদিনকে ঠেকাবে, সেদিনকে ঠেকাবে, সেই দিন তো ভাঙবে। সম্মানীয় উপস্থিতি, এইসব হারাম প্রথা বর্জন করুন। শুনুন, ধর্মের সাথে পাগলামি করিয়েন না। যারা এইসব প্রথা করছেন, তাজিয়া বের করছেন, চাঁদা আদায় করছেন, মাতম করছেন, আরো রং বেরঙের যা সব করছেন কুকুরটিগুলো, আপনাকে বলছে আপনি ধর্মের নামে করছেন কেন? কোথায় বলেছেন? কে আপনাকে বললো যে এই 10 মুহররম আপনাকে লাঠি নিয়ে বেরোতে হবে? কে, কোথায় পেলেন আপনি? কে আপনাকে বললো যে 10 মুহররমে তাজিয়া বের করতে হবে? এই বেটা, কে তোমাকে বলেছে যে 10 মুহররম দরগাটাকে কালার করে সাজাতে হবে? সেখানে গিয়ে হিন্দুও যাচ্ছে গো মাথা ঠুকতে, ওখানে অমুসলিমও ওখানে মাথা ঠুকতে যায়।
আশ্চর্য ব্যাপার শোনেন, আল্লাহ নবী এর জন্য বলেছিলেন আমার জীবনে সবচেয়ে তিনটা ভয়, তার একটা ভয় হচ্ছে আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। এই যে দেখেন, আপনার বেটি, আপনার বোন, আপনার মেয়ে, আপনার স্ত্রী সেই দিন সুন্দর পোশাক পরে, আর ইহুদিরা 10ই মুহররমে তার মেয়েদেরকে সুন্দর পোশাক পরায়। আপনি কেন 10ই মুহররমে সুন্দর পোশাক চটি পরালেন? আপনি কি ইহুদি? আরে খ্রিস্টান যারা, তারা এই দিনকে ঈদ করে, আপনি কি খ্রিস্টান? আর শিয়ারা এই দিনে তাজিয়া বের করে, আপনি কি শিয়া? আপনি কি, আপনি ইহুদি না আপনি খ্রিস্টান না শিয়া? আপনি কি বলেন? আপনি বলেন, আপনি কেন বের করছেন? আপনি কেন বের করছেন? জবাব দিতে হবে না আপনাকে? জবাব তো দিতে হবে। আর বের করছে তো ওই কোয়ালিটির লোকেরা যারা এক ওয়াক্তের নামাজ পড়ে না, যেখানে সেখানে মদ খেয়ে পড়ে থাকে। এরা সব ধর্ম বাদ দিবে, নামাজ ওদের লাগে না, কুরবানি ওদের লাগে না, ওরা আর কিছু করুক আর না করুক, মুহররমটা পালন করুক, মানে কিছু লাগবে না। মুহররম আমাদের থাকলেই হলো, কিছু ইনকাম আছে তো, এটা সবাই জানে। খুব সাবধান। অতএব আপনাদেরকে জোরালো আবেদন থাকবে, এলাকার মানুষ, হে এলাকাবাসী, আমার দায়িত্ব ছিল আপনার সামনে পৌঁছানো, আমার কর্তব্য হচ্ছে আপনার সামনে বাণী পৌঁছে দেওয়া। আমি পৌঁছে দিলাম, পালন করার দায়িত্ব আপনাদের। আল্লাহ তাআলার কাছে শেষে দোয়া রাখি, আল্লাহ তুমি আমাদেরকে এমন জোশ দাও, ঈমান দাও, আমরা যেন এইসব অপকর্ম থেকে আমরা নিজেরা, আমাদের নিজেদের পরিবার, ছেলে মেয়েদেরকে বাঁচিয়ে দিতে পারি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মহা পাপ শিরক থেকে আমাদের রক্ষা করো। আল্লাহুম্মা